এখন ফ্যানও যেন ফ্যাশনের অঙ্গ হয়ে উঠেছে। এখনকার দিনে এমন ফ্যান বাজারে এসেছে যা শুধু আগের মতো হাওয়া দেয় তাই নয়, এর সাথে আলোও জ্বালানো সম্ভব। এইসব ফ্যান আবার রিমোট দিয়েও কন্ট্রোল করা সম্ভব। এরকম ফ্যানকে বলে স্মার্ট ফ্যান। আর এরকম স্মার্ট ফ্যানে যে মোটর ব্যবহার করা হয় তা হলো মূলত বিএলডিসি মোটর। কি এই বিএলডিসি মোটর বা বিএলডিসি ফ্যান? এটা কি শুধুই ফ্যাশনের অঙ্গ, না দরকারি? তাই আজ আমরা আলোচনা করব। আমরা ট্র্যাডিশনাল যে ফ্যানগুলি এতদিন ব্যবহার করেছি তা মূলত ইন্ডাকশান মোটর। এরকম ইন্ডাকশান মোটর চলে এসি বা পরবর্তী প্রবাহে। ইন্ডাকশান মোটরের এইটি স্থির স্টেটর পার্ট, যার কয়েলের সঙ্গে এসি সংযুক্ত থাকে, আর এইটি রোটর, যা আবর্তন করে। স্থির স্টেটর পার্টের এসির জন্য যে তড়িৎচুম্বকীয় আবেশ সৃষ্টি হয় তার কারণে রোটরটি রোটেট করে। কিন্তু পুরাতন ওই ইন্ডাকশান মোটরে সাধারণত 75 থেকে 80 ওয়াট মতো ইলেকট্রিক ইউনিট কনজিউম হয়। তাই এর পরিবর্তে এলো ডিসি মোটর, যা ডিসি বা সমপ্রবাহে কাজ করে। এরকম ডিসি মোটরগুলি মাত্র 35 থেকে 40 ওয়াটের মতো ইলেকট্রিসিটি ইউনিট কনজিউম করে, যা যথেষ্ট সাশ্রয়ী। রেকটিফায়ার সার্কিটের মাধ্যমে এসিকে ডিসিতে পরিণত করে এরকম ডিসি মোটরের ইনপুট হিসেবে দেওয়া হয়ে থাকে। এখানে মূলত পার্মানেন্ট ম্যাগনেটের নর্থ ও সাউথ পোলের মাঝে একটি তড়িৎবাহী কয়েল রোটেট করে তড়িৎচুম্বকীয় বলের জন্য। কয়েলে কারেন্ট সাপ্লাই করা ও কারেন্টের অভিমুখ পরিবর্তনের জন্য এরকম দুইটি ব্রাশ থাকে, তাই একে ব্রাশযুক্ত ডিসি মোটর বলে বা ব্রাশড ডিসি মোটর। কিন্তু ঘর্ষণের জন্য দেখা যায় ব্রাশগুলি ক্ষয়প্রাপ্ত হচ্ছে দ্রুত, এবং তাপ, শব্দ বা তড়িৎস্ফুলিঙ্গের মতো ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। তাই আরেক ধরনের ডিসি মোটর এলো, যা ব্রাশ ছাড়া, যাকে বলে ব্রাশলেস ডাইরেক্ট কারেন্ট মোটর বা বিএলডিসি মোটর। আধুনিক এই স্মার্ট ফ্যানগুলিতে মূলত এই ধরনের বিএলডিসি মোটরই ব্যবহার করা হয়ে থাকে। তাহলে চলো চটপট জেনে নিই কীভাবে এই বিএলডিসি মোটর কাজ করে। বিএলডিসি মোটর এর রোটর বা মুভিং পার্টটি কয়েল নয়, বরং এখানে ম্যাগনেট বা চুম্বকগুলি রোটেট করে। এখানে একটি বিএলডিসি মোটরের সিম্পল চিত্র দেখা যাচ্ছে। রোটর অংশে একটি পার্মানেন্ট ম্যাগনেট আছে, যার দুইটি মেরু, নর্থ ও সাউথ। স্টেটর পার্টে 3টি কয়েল দেখা যাচ্ছে। ধরা যাক এ কয়েলটিতে প্রথমে এই ডিরেকশানে কারেন্ট যাচ্ছে। এর ফলে এ কয়েলের সামনের প্রান্তে নর্থ ও পিছনের প্রান্তে সাউথ পোল সৃষ্টি হয়। এখন রোটরের স্থায়ী বা পার্মানেন্ট ম্যাগনেটের নর্থ পোল এই এ কয়েলে সৃষ্ট নর্থ পোলের জন্য এই দিকে বিকর্ষিত হবে। আবার রোটরের সাউথ পোল এ কয়েলে তৈরি নর্থ পোল দ্বারা এই দিকে আকর্ষিত হবে। ফলে রোটরের পার্মানেন্ট ম্যাগনেটটি ঘুরতে শুরু করবে এই দিকে। কিছুক্ষণ পর বি কয়েলটিতে কারেন্ট প্রবাহিত হওয়ায় একইভাবে বি কয়েলের এই প্রান্তে নর্থ পোল সৃষ্টি হবে। এই নর্থ পোল আবার রোটরের এই নর্থ পোলটিকে এই দিকে বিকর্ষণ করবে। ফলে রোটরটি পুনরায় ঘুরে যাবে এবং এই ঘূর্ণন হবে আগের মতো একই দিকে। একইভাবে কিছুক্ষণ পর যখন সি কয়েলটিতে কারেন্ট প্রবাহিত হবে, তখন রোটরটি ঘোরার জন্য প্রয়োজনীয় টর্ক পাবে। তাহলে দেখো এখানে রোটরের ঘোরার কারণ শুধু পার্মানেন্ট ম্যাগনেট ও তড়িৎ প্রবাহের জন্য সৃষ্ট ইলেকট্রোম্যাগনেটের মধ্যে বিকর্ষণ বা আকর্ষণ বল। তবে একটা ব্যাপার লক্ষ্য করো, রোটরটি ঘোরার জন্য সঠিক সময়ে এ, বি বা সি কয়েলে তড়িৎ প্রবাহের মাধ্যমে তড়িৎচুম্বক তৈরি হওয়া দরকার। নাহলে কিন্তু রোটরের ঘোরার দিক স্থির থাকবে না বা রোটরটি ঘুরতে পারবে না। কখনো হয়তো দেখা গেল রোটরটি এই দিকে ঘুরছে, আবার কখনো হয়তো দেখা গেল পর মুহূর্তে রোটরটি উল্টো দিকে ঘোরার জন্য টর্ক পাচ্ছে, তাহলে রোটরটি আর ঘুরতে পারবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কে এই এ বি সি কয়েলে তড়িৎ প্রবাহের সময় নির্ধারণ করে? এই তড়িৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ড। এই বিএলডিসি মোটরে এক ধরনের সেন্সর থাকে, যা রোটরের অবস্থান নির্ণয় করে পিসিবিকে সঠিক সময়ে এ, বি বা সি কয়েলের মধ্যে তড়িৎ প্রবাহ পাঠাতে সাহায্য করে। এই পিসিবিকে রিমোটের রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভ দিয়ে কন্ট্রোল করা যায়। পিসিবির সাহায্যে এলইডির মাধ্যমে আলো জ্বালানো সম্ভব। রিমোটের সাহায্যে ফ্যানের স্পিড কমানো সম্ভব টাইমার সেট করা, কত কী না সম্ভব। এবার দেখা যাক ট্র্যাডিশনাল ফ্যানের তুলনায় কেন স্মার্ট ফ্যানগুলি জনপ্রিয় হচ্ছে। প্রথমে যদি এনার্জি কনজাম্পশনের কথায় আসি,
তাহলে ট্র্যাডিশনাল ইন্ডাকশান মোটর বিশিষ্ট ফ্যানগুলি 75 ওয়াট থেকে 80 ওয়াটের মতো হয়, সেখানে ডিসি ফ্যানগুলি মাত্র 35 ওয়াট থেকে 40 ওয়াটের মতো হয়। ফলে প্রতিদিন 16 ঘন্টা হিসেবে যদি কোনো মোটর চলে, তাহলে সেই অনুসারে সারা বছরে ফ্যান পিছু ডিসি মোটর ব্যবহার করলে 1000 টাকা সাশ্রয় করা সম্ভবপর হয়। আর দ্বিতীয়ত, ইন্ডাকশান মোটরে রোটর পার্টের ঘর্ষণের জন্য যথেষ্ট নয়েজ উৎপন্ন হয়, কিন্তু ডিসি মোটর বিশিষ্ট ফ্যানে এরকম নয়েজজনিত সমস্যা কম। এবার একটু ব্রাশড ডিসি মোটর ও ব্রাশলেস ডিসি মোটরের মধ্যে তুলনা করা যাক। প্রথমে যদি গতির দিক দিয়ে বিবেচনা করি, তাহলে ব্রাশড ডিসি মোটরের গতি কিন্তু কম, সেখানে বিএলডিসি মোটরের গতি বেশি, যেহেতু এখানে ব্রাশ নেই। দ্বিতীয়ত, নয়েজ বা শব্দ কিন্তু বিএলডিসি মোটরে যথেষ্ট কম, সেখানে ব্রাশড ডিসি মোটরে কিন্তু শব্দ বেশি, কারণ এখানে ব্রাশের সঙ্গে ঘর্ষণে নয়েজ উৎপন্ন হয়। তৃতীয়ত, লংজিভিটির কথা ভাবলে ব্রাশ ডিসি মোটরে ব্রাশগুলি ঘর্ষণের ফলে দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় বলে লংজিভিটি কম, সেখানে বিএলডিসি মোটরের লংজিভিটি অপেক্ষাকৃত বেশি। তবে মনে রাখতে হবে যে ব্রাশ ডিসি মোটরের তুলনায় বিএলডিসি মোটর কিন্তু যথেষ্ট কস্টলি। তবে বিএলডিসি মোটরের কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, যেমন 1 নম্বর, বিএলডিসি মোটরের পিসিবি অংশটি খারাপ হলে তা রিপেয়ার করা যথেষ্ট ব্যয়সাধ্য। দ্বিতীয়ত, বিএলডিসি মোটর লো ভোল্টেজে রেজোনেন্সের মতো ঘটনা ঘটতে পারে, যদিও তার প্রভাব কিন্তু খুব বেশি নয়। তৃতীয়ত, বিএলডিসি মোটর রিপেয়ার করার মতো এখনও যথেষ্ট অভিজ্ঞ টেকনিশিয়ানের যথেষ্ট অভাব রয়েছে। চতুর্থত, নর্মাল ফ্যানের দাম যেখানে 1000 টাকা থেকে 2000 টাকার মতো হয়ে থাকে, সেখানে ভালো বিএলডিসি ফ্যান কিন্তু 4000 টাকা থেকে শুরু করে 12,000 বা 14,000 টাকার মতো হতে পারে।